2024 মে 5 তারিখের মধ্যে আমাদের একটা গেজেট বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই গেজেট বাস্তবায়নের লক্ষ্যে সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 14 জানুয়ারি সকাল সন্ধ্যা কর্মসূচি চলবে। আর এর মধ্যেই আমার কিছু কথা আছে। ট্রেড ইউনিয়নের যারা দালালি করে তাদের ব্যবস্থা আমরা গ্রহণ করব, সেটাও আমরা দেখতেছি ইনশাল্লাহ। সারা বাংলাদেশ ব্যাপী আমরা শ্রমিকদের সুস্থতার কারণে এবং শ্রমিকদের নিরাপত্তার কারণে আমরা অনেক কিছু কথা বলি, মাহাজানদেরকে চিঠি দেওয়া জানাই, পত্র দেওয়া জানাই, মাহাজানরা গুরুত্ব দেয় না। তাই আমরা এই 14 জানুয়ারি এই 7 দফা দাবি নিয়ে আমরা মাঠে নামছি এবং এই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কর্মসূচি থাকবে। সবশেষে আমরা এই কর্মসূচি ঘোষণার পরে কোনো মালিক যদি আমাদেরকে সাড়া না দেয়, আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে যদি কোনো রকম ইয়েতে না আসে, আবারও পায়তারা করে। মালিকরা সর্বশেষ চায় 2-4 ঘন্টা কাম বেশি করে নেবে, আমাদের ঘন্টার বেতন দেয় না। আবার মনে করেন যে ঘন্টা প্রতি আমাদের 70 টাকা বা 60 টাকা 65 টাকা পরে এরকম বেতনগুলো দেয় না। ন্যায্য মজুরি 30,000 টাকা বাস্তবায়ন গেজেটে আছে, 30 থেকে 36,000 টাকা, এটাও দেয় না আমাদের। যে মাহাজানটা যেভাবে ব্যবহার করা যায় শ্রমিকদের, ঠিক সেইভাবে ব্যবহার করতেছে, এটা বাংলাদেশে আইনে পড়ে না। শ্রমমান বাস্তবায়নের লক্ষ্যে আমাদের 7 দফা কর্মসূচি আছে। প্রথম বিসমিল্লাহ করি সকালবেলা আমরা র্যালি করব রাস্তায়। আর 1 নম্বর দাবি হলো আমাদের 8 ঘন্টা ডিউটি। 2 নম্বর দাবি হলো ফোন পোষক ভাতা দিতে হবে, ডাক্তারি চিকিৎসার ভাতা দিতে হবে, বাসতে হবে। আপনার হলো চাকরি থেকে ছাঁটাই করা যাবে না। হ্যাঁ, পরিপূর্ণভাবে আমরা এই 7 দফা দাবির উদ্যোগ নিয়েছি। আমরা এই উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী এক হয়ে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। 14 জানুয়ারি এই কর্মসূচি আমরা সফল করব ইনশাআল্লাহ, তা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, আমাদের সকল শ্রমিকদের মধ্যে প্রচারণা হচ্ছে এবং প্রচারণা থাকবেই। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে রাস্তায় ইনশাল্লাহ। কোনো মালিকের সাড়া পাওয়া যায় নাই, ওরা তো চিঠিপত্র দিয়ে চালে, ওরা এখনও আমাদেরকে দাঁড়িয়ে কোনো রকম বাধা বিঘ্ন করে নাই। তবে সন্দেহ আছে যে হ্যাঁ, বাধা করতে পারে। গণভোট বিষয়ে আমরা সংগঠনের সভাপতি বা বিভিন্ন আমরা যারা সাংগঠনিক পদ্ধতিতে চলি, তা আমরা বসিয়ে ওটাকে সিদ্ধান্ত নিচ্ছি সব শ্রমিকদের মাঝে পৌঁছে দিতে। কিন্তু তার আগে তো আমাদের জানতে হবে যে গণভোটটা কিভাবে হবে। আমরা নির্বাচন অফিসে যোগাযোগ করি নাই, করবো ইনশাল্লাহ রবিবার সোমবারের মধ্যেই।